আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মৌচাক বিবিখানা পিঠা। এটা বানানো যতটা না সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আমি চিনি দিয়ে করিনি, গুড় দিয়ে বানিয়েছি। চিনি দিয়েও করা যাবে, আবার গুড় দিয়েও করা যাবে। গুড় দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয়। সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। আগে বলেছি গুড়টা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গুড়টাকে আমি নেড়ে চেড়ে হালকা করে একটু জাল করে নিব। গুড়টা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। দুধের পরিমাণটাও কিন্তু আমি 1 কাপই দিয়েছি। আর এখানে যদি চিনি দিয়ে করা হয় তাহলে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ঠিক এখানে আমি যেমন 1 কাপ পরিমাণ গুড় দিয়েছি, তেমন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে তার মধ্যে কিন্তু দুধটা দিতে হবে। আর দুধটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। যখন বলক চলে আসবে একদম, তখন এটাকে নামিয়ে ফেলেছি। আর এইদিকে একটা বলে আমি ভেঙে নিচ্ছি 2টা ডিম। দিয়ে দিব এখানে 1 চিমটি পরিমাণের লবণ। আর দিয়ে দিব এখানে কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। এটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করা যাবে, কিন্তু এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফোম করার কোনো প্রয়োজন নেই, খুব ভালোভাবে মিশে গেলেই হবে। আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে একটু মিশিয়ে নিয়েছি। যখন এটা খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে চেলে এর মধ্যে অ্যাড করতে হবে। প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়েছি বেকিং সোডা। সবগুলো উপকরণকে একসাথে কিন্তু চেলে নিব। আর এইদিকে কিন্তু প্রথমে আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে নিচে কিন্তু আমি প্রথমে তেলটা দিলাম। তেলটা দিয়ে একটু মিক্সড করে নিয়েছি, আর তারপরে কিন্তু ওপর থেকে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড় আর দুধের মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আরও একটা টিপস, আমি কিন্তু এখানে মাত্র 2টা ডিম দিয়ে করেছি। চাইলে কিন্তু এখানে 4টা ডিম দিয়েও করা যাবে, তবে 2টা ডিম দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ডিমের কোনো বাজে স্মেল থাকে না। আর যদি 4টা ডিম দিয়ে করা হয় তাহলে কিন্তু একটা বাজে স্মেল থেকে যায়। এখানে কিন্তু আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আবার গুঁড়ো দিয়েছি, যার কারণে কিন্তু খেতে পিঠাটা বেশ মজা হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমি গুড় আর দুধের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এটাকে আমি একটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আর কেক মোল্ডে কিন্তু আমি আগে থেকেই নিচে একটা পেপার আর উপরে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। আর তারপর চুলার মধ্যে প্রথমে একটা মোটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কেক মোল্ডটা দিয়ে দিব। আর তারপরে কিন্তু এটাকে বেক করে নিতে হবে প্রায় 50 মিনিটের মতো। প্রথম 50 মিনিট কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে, আর তারপরে 30 মিনিট রাখতে হবে একদম লো হিটে। আর এইভাবে কিন্তু পিঠাটা আমি বেক করে নিব। আর 1 ঘন্টা পরে কিন্তু আমি একটু চেক করে নিব যে পিঠাটা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যায়। আমি একটা ন্যাপির সাহায্যে চেক করে নিচ্ছি ঠিক মাঝখান বরাবর। এটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। আর যদি হালকা একটু ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে যে আরও কিছুক্ষণ এটাকে বেক করে নিতে হবে। আমি কিন্তু আরও কিছুক্ষণ এটাকে বেক করে নিয়েছি, তারপরে কিন্তু কয়েকবার করে এটাকে আমি চেক করে নিয়েছি। আর এখন কিন্তু পিঠাটা আমার একদমই রেডি, একদম ক্লিন বের হয়েছে। তারপরে কিন্তু আমি পিঠাটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে কিন্তু এটাকে মোল্ড আউট করে নিতে হবে। এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট থাকে, গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। চারদিক থেকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর মোল্ডে তেল ব্রাশ করার কারণে কিন্তু খুব বেশি মোল্ডে লেগেও যায়নি। চারদিক থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেট আমি এর উপরে দিয়ে দিব। আর তারপর পিঠাটাকে আমি ডিমোল্ড করে নিব। আসলে এই পিঠা বানানোর পদ্ধতি কিন্তু অনেকটাই কেকের মতো, কিন্তু এটা কিন্তু অনেক বেশি লিকুইড, যার কারণে কিন্তু এটার ভিতরে মৌচাকের মতো হয়। আর এই পিঠাটা কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি, যার কারণে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাইকে আমি রেকমেন্ড করব গুড় দিয়ে বানানোর জন্য। গুড় দিয়ে বানালে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে চিনির থেকেও।
আর এই তো আমি কিন্তু উপরে পেপারটাও সরিয়ে নিলাম। এরপর একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু এই বিবিখানা পিঠাটা আমি বানিয়েছি। তোমরা চাইলে একটু বেশি দিয়েও বানাতে পারো। তারপরও দেখো কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে কিন্তু একদম মৌচাকের মতো হয়েছে। আরও একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশেই থাকবে। আর এই তো দেখো ভেতরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু বড় একটা কেক মোল্ডের মধ্যে এই পিঠাটা বেক করে নিয়েছি, যার কারণে কিন্তু উচ্চতা একটু কম হয়েছে, যেহেতু এটা 2টা ডিম দিয়ে বানিয়েছি। 4টা ডিম দিয়ে বানালে কিন্তু পরিমাণে আরো বেশি হতো। দেখতেই পাচ্ছ কতটা জালি জালি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।